আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার পুরো নাম? আমার নাম অসীম কুমার দাস। আচ্ছা, আপনি ইউএসএতে কবে এসেছেন? ইউএসএ আসছি 2023-এর জানুয়ারিতে। আর জাতীয় দলে আর্চার ছিলেন, মানে আপনার কি কি অর্জন আছে একটু দর্শকদের বলেন একটু। আমি তো 2018-তেই ন্যাশনাল টিমে প্রথম আমার গেম। এরপরে হচ্ছে আমি 2022-এর ডিসেম্বর পর্যন্ত আমি খেলছি বাংলাদেশে। এর মধ্যে আমি অনেকগুলো ওয়ার্ল্ড কাপ, বিশেষ করে চারটা বা পাঁচটা ওয়ার্ল্ড কাপ খেলছি, 2টা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ খেলছি, 2018-র এশিয়ান গেমস খেলছি, 2019-এর সাউথ এশিয়ান গেমস খেলছি। তো 18-তে আমরা কোয়ার্টার ফাইনালে আমার মিক্স টিম হারছি। আর এটা ছিল ইন্দোনেশিয়াতে। কি ছিল খেলা, এটা ওয়ার্ল্ড কাপ না, ওটা এশিয়ান গেমস। আচ্ছা, আচ্ছা, এশিয়ান গেম, হ্যাঁ। আর হচ্ছে সাউথ এশিয়ান গেমসে তো আমরা সবগুলা গোল্ডই জিতছিলাম, 10-10টা। কম্পাউন্ডারি কার্ড আমি কম্পাউন্ডে। আচ্ছা, তো এর 10টা গোল্ডই ছিল, তার মধ্যে হচ্ছে আমি টিমে গোল্ড ছিল আমার, এবং মিক্স টিমে ব্রোঞ্জ, একক ইভেন্টে ব্রোঞ্জ ছিল। আচ্ছা। আর 2018 থেকে 21 পর্যন্ত হচ্ছে বাংলাদেশে 2টা ইসলামিক সলিডারিটি আর্চারি চ্যাম্পিয়নশিপে আমার হচ্ছে 4টা গোল্ড আর একটা সিলভার ছিল। আর একটা এশিয়ান সাউথ এশিয়ান চ্যাম্পিয়নশিপ হয়েছিল বিকেএসপিতে, সেখানে 2টা গোল্ড ছিল টিম এবং মিক্স টিমে। এবং লাস্ট যেটা বাংলাদেশ গেমস ছিল 2020-এর, যেটা 21-এ হয়েছে, সেখানে আমি রেকর্ড করছিলাম বাংলাদেশের হয়ে, ন্যাশনাল রেকর্ড, এবং ওখানে ইন্ডিভিজুয়াল গোল্ড ছিল। কি কারণ দেশ ছেড়ে চলে আসলেন? হতাশা, মানে আমরা যদি জানি সেভাবে পয়সাপাতি আসলেই নেই, মানে বলেন একটু। ওই সময় আসলে আমি যখন বাংলাদেশে আর্চারিতে ছিলাম 2018 থেকে, আমি আসলে অনেকগুলো রেজাল্ট করার পরেও সব জায়গায় আমি খুব একটা চাকরির জন্য সব জায়গায় চেষ্টা করছি, বিশেষ করে আনসার, আর্মি, বাংলাদেশ বিমান বাহিনীতে। এবং এর কারণে আমি বাংলাদেশ, ওই সময় যে আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রী ছিল রাসেল স্যার, ওনার সাথে আমি দেখা করছি, বিভিন্ন মানে আমাদের বাহিনীর প্রধানদের সাথে দেখা করছি। আসলে ফাইনালি আমার জব কোথাও হয় নাই। লাস্ট আমি 2020-এর থেকে 22 সাল পর্যন্ত আমি পুলিশেই ছিলাম। পুলিশে ওই সময় তো আমাদের সভাপতি ছিলেন আমাদের ওই সময় হচ্ছে মনিল স্যার। তো ওনারাও আশ্বাস দিয়েছিলেন কোনো একটা জবের ব্যাপারে, কিন্তু ফাইনালি জব হয় নাই। আর আমার শেষ পর্যন্ত চাকরির বয়সও যখন শেষ হয়েছে, তখন আসলে আমার হাতে আর কোনো উপায় ছিল না। তখন বাধ্য হয়েছি আমি, মানে আমার নতুন কোনো ঠিকানায় করার জন্য। এখন এখানে কি করা হচ্ছে? এখানে আমি উবার করতেছি। থাকেন কোন জায়গায়? আমি এখানে জ্যাকসন হাইটসেই থাকি। আর বাংলাদেশে বাড়ি কোথায় আপনার? বাংলাদেশে আমার কুড়িগ্রাম জেলায়। কুড়িগ্রাম জেলা। আর্চারিতে আসলেন কীভাবে আপনি? আর্চারিতে আসছি আসলে মূলত নিজের উদ্যোগে। প্রথমে জেলা থেকে শুরু করে নিজে সব কিছু করার পরে তারপরে হচ্ছে ফাইনালি আমাদের হচ্ছে যে এখন হচ্ছে, আগে জেনারেল সেক্রেটারি ছিল, এখন আমাদের নতুন সভাপতি হয়েছে চপল স্যার, ওনার ক্লাবের মাধ্যমে শুরু করে আমি ন্যাশনাল টিম, তারপরে এইভাবে আর্চারিতে। এখন নেক্সট লক্ষ্যটা কি? এখানে আর্চারির সাথে সম্পৃক্ত হওয়া যায় না? আমার ইচ্ছা তো আছে এখানে আর্চারিটা শুরু করার, এবং অন্তত একবার না, আমি কয়েকবারই চাই যে আমি লাস ভেগাসে যে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ইনডোর টুর্নামেন্টটা হয় ওইটাতে পার্টিসিপেট করার। তো রেজাল্ট কী হবে সেটা তো আসলে মানে খুবই কষ্টকর বলা, কারণ এখানে 6000 আর্চারের উপরে পার্টিসিপেট করে। তো ওয়ার্ল্ডের বেস্ট আর্চাররা এখানে খেলে, তো তাদের সাথে এই অল্প প্র্যাকটিস, ওইটা অসম্ভব ব্যাপার। তবে আমি ওখানে পার্টিসিপেট করব, এটা ইচ্ছা। আর আমি স্টেটের হয়ে, আমার খুব ইচ্ছা যে স্টেটের হয়ে কোনো একটা রেজাল্ট করার, মানে নিউ ইয়র্ক স্টেটের হয়ে যদি কখনো একটা রেজাল্ট করতে পারি, ওইটা আমার জন্য খুব একটা ভালো বিষয়। নিউ ইয়র্কে প্র্যাকটিসের জায়গাটা কোথায় আছে? নিউ ইয়র্কে আমাদের আসলে আউটডোর প্র্যাকটিসের সেরকম নাই। লং আইল্যান্ডে মনে হয় কোনো একটা মাঠ আছে, এটা ইনডোর আছে, কিন্তু এটা অনেক ব্যয়বহুল। তো আমরা চেষ্টা করব, নিউ জার্সিতে কিছু জায়গা আছে, এখানে আস্তে আস্তে শুরু করা। কেমন ব্যয়বহুল এটা? এখানে ধরেন এখানে পার আওয়ার $35 হচ্ছে আওয়ার প্র্যাকটিসের জন্য দিতে হয়। তো দেখা যায় 3 ঘন্টা প্র্যাকটিস করলে $100। তো এটা সপ্তাহে
আমি কয় ঘন্টা প্র্যাকটিস করতে পারবো। আর এখানে আমাদের আর্চারিতে অনেক প্র্যাকটিস করতে হয়, মোটামুটি দিনে 4-5 ঘন্টা প্র্যাকটিস করতে হয়। তো আমি যদি 2 দিন 3 দিন প্র্যাকটিস করি তো দেখা যাবে উইকলি যা আর্ন করি তো পুরোটাই প্র্যাকটিসে, এটা আমার কাছে এখন অসম্ভব। আচ্ছা, তাহলে এখন যেখানে প্র্যাকটিস করতে যাচ্ছেন ওই জায়গায় ফ্রি নাই কোনো জায়গায়? ওইটা আমাদের ফ্রি হবে, কারণ কোন হচ্ছে জায়গাটা? ওইটা নিউ জার্সির একটা জায়গায়। তো যেহেতু বাংলাদেশে আমাদের লাস্ট বিকেএসপিতে একজন কোরিয়ান আর্চার ছিল, ওনার ফ্রেন্ড এখানে মনে করেন এই একটা একাডেমি চালায়, তো ওনারা আমাদের জন্য মানে প্র্যাকটিসটা অন্তত ফ্রি করে দিছে। আর ওইখানেও আমাদের কাজেরও সুযোগ হয়তো হবে বা কাজ করতে পারবো ওখানে চাইলে আমি, সহকারী কোচ হিসাবে, বা এই সুযোগটা আছে ওখানে। আর যদি আবার আর্চারিতে ফিরেন দেশের হয়ে খেলবেন না ইউএসএর হয়ে খেলবেন? এটা তো অসম্ভব ব্যাপার, ইউএসএ টিমে খেলা, এটা তো আসলে স্বপ্ন দেখাটাও অনেকটা মনে করেন বলা যাবে না এটা। কিন্তু আমি যেহেতু আর্চারিটা মানে অবসর নেই, আমি আর্চারিটা হয়তো ছেড়ে দিছি, কিন্তু বাংলাদেশে আমার খুব ইচ্ছা যে আমি কখনো 2-1টা ন্যাশনাল, আমি যদি এখানে প্র্যাকটিসটা শুরু করতে পারি তাহলে ন্যাশনাল, কখনো বাংলাদেশে ন্যাশনালগুলো হইলে দেখা যায় দেশেও যাওয়া হবে, আমার ন্যাশনাল খেলাটাও হবে, আমি ন্যাশনাল হয়তো 2-1টা অংশগ্রহণ করবো, এটা আমার খুব ইচ্ছা আছে। আচ্ছা, এখানে কি একা থাকে না ফ্যামিলি নিয়ে? না, আমি একা থাকি। ঠিক আছে। তাহলে এমনি আপনাদের উবার চালা কেমন বাংলাদেশে কত বেতন পাইতেন? পুলিশ টুলিশে কোন বেতন পাইতেন না মানে? পুলিশে আমার 25,000 টাকা একটা দিত, ওরা সম্মানই দিত ভাতা। আর হ্যাঁ, আর ন্যাশনাল টিমে আমি একটা মোটামুটি ধরেন 5-7 হাজার টাকা সব মিলে হয়তো এরকম, মাসে 30,000-35,000। বাইরে গেম করলে হয়তো পুলিশ থেকে 50,000 করে দিত একটা গেমে, আমরা বাইরে গেম করলে। তো এরকম গড়ে মাসে হয়তো 40,000 টাকা 35,000 টাকার মতো ছিল। আর এখন এখানে কেমন হচ্ছে? এটা তো আসলে অনেক বেশি, এটা বলার রাখে না, কারণ অনায়াসে $1,500-2,000 পার উইক এটা করা যায় নিজের জন্য। আচ্ছা, এবার ভালোই আছে আল্লাহর রহমতে। মোটামুটি ভালো, হ্যাঁ। ঠিক আছে। ওকে।